গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বেগুন ভর্তা। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো বেগুন ও দুটো টমেটো। ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। বেগুন দুটোর মাঝখানে আমি কেটে নেব। পোকা টোকা থাকলে দেখা যাবে ঠিকভাবে, তাই এইভাবে আমি কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য তেল মাখিয়ে নেব। বেগুন ও টমেটোর মধ্যে সামান্য সর্ষের তেল আমি মাখিয়ে নেব। আমি সামান্য সর্ষের তেল টমেটো ও বেগুনের মধ্যে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছু রসুন ছাড়িয়ে রেখেছিলাম। বেগুনের ভিতরে আমি এরকমভাবে দিয়ে দেব। ঠিক এরকমভাবে আমি বেগুনের ভিতরে রসুনগুলো দিয়ে দেব। দিয়ে একটা জালির সাহায্যে আমি বেগুন ও টমেটো পুড়িয়ে নেব। আঁচ মিডিয়াম থাকবে, মিডিয়াম আঁচে আমি বেগুন ও টমেটো পুড়িয়ে নেব। আমি এখানে বেগুনগুলো ভালো করে পুড়িয়ে নেব, 4-5টা। সঙ্গে টমেটো দুটো দিয়ে দিয়েছি। ঠিক একই রকমভাবে আমি পুড়িয়ে নেব। এখানে আমার বেগুন ভালোভাবে পুড়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। বেগুন ও টমেটো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি। দিয়ে বেগুনের খোসা আমি এইভাবে ছাড়িয়ে নেব। হাতে জল নিয়ে ঠিক এইরকমভাবে আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেব ও টমেটোর খোসাগুলোর সঙ্গে ছাড়িয়ে নেব। এখানে আমি বেগুন ও টমেটোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে বেগুনের বোঁটা আমি এইভাবে বাদ দিয়ে দিলাম, একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে। এরপর আমি ভেতর থেকে বার করে নেব রসুন। রসুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। দিয়ে টমেটো ও বেগুন একসঙ্গে মেখে নেব। আমি টমেটো বেগুন হাতে করে ভালোভাবে মেখে নেব। এখানে আমার টমেটো বেগুন মাখা হয়ে গেছে। এপাশে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। এপাশে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে এসছে, আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এক থেকে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। পেঁয়াজ কিন্তু খুব একটা ভাজবো না, হালকা ভেজে। দিয়ে দেবো লঙ্কা কুচি। এখানে আপনারা যে যেমন লঙ্কা খান সেই অনুসারে লঙ্কা দেবেন, আমি অল্প দিয়েছি। দিয়ে দেবো বেগুন ও টমেটো মাখা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দেব। এরপর দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। এবার নামিয়ে নেব।
ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার বেগুন ভর্তা। আজকের মতো এই পর্যন্ত। কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন।